স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। সিলেটে শুরু হয়েছে 10 দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব। দেশ বিদেশে 383 জন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রকর, নাট্যকুশলী, কবি এতে অংশ নেবেন। বুধবার উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মানবিকতার বিকাশ সাধনের লক্ষ্যে বেঙ্গল ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। দেশের শিল্প সংস্কৃতি চর্চা এবং সাধনার মাত্রা সঞ্চারের লক্ষ্যে দীর্ঘদিন থেকে নানা কর্মকাণ্ড করে আসছে বেঙ্গল ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় সিলেটে শুরু হয়েছে 10 দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব। দেশ বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। উৎসবে বাঙালির সঙ্গীত, নাটক, নৃত্য, সাহিত্য, খাদ্য, লোকসঙ্গীত, চলচ্চিত্র, কারুশিল্প, বাদ্যযন্ত্র, স্থাপত্য শিল্প নিয়ে রাখা হয়েছে নানা আয়োজন। এটি বেঙ্গল ফাউন্ডেশনের বহুদিনের কাজকর্মের ফলশ্রুতিতেই হয়েছে। বুধবার সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, খাওয়া পড়া রোজগার করা জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, জীবনকে সফল করার জন্য বিনোদনেরও প্রয়োজন। একটা প্রকৃত মানুষ হিসাবে বাঁচতে পারি সেই ব্যবস্থাটাই করা। খাওয়া পড়া রোজগার করা সেটাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, সেটাই জীবনটাকে সফল করে না। জীবনটাকে সফল করার জন্য বিনোদনেরও প্রয়োজন, রুচির বিকাশের প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু সহ অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জঙ্গিবাদের দেশ নয়, এ দেশ সংস্কৃতির দেশ। সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে হবে। দেশ জঙ্গিবাদের দেশ নয়, এই দেশ আবহমান সংস্কৃতির দেশ। বাংলাদেশ উৎসবের কথা যেটি আবুল খায়ের সাহেব বললেন, সেটির লক্ষ্য কিন্তু একটি, সারা পৃথিবীর সামনে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরা, সেই কাজটা করতে চাই। উৎসবে 14টি চলচ্চিত্র প্রদর্শন করার পাশাপাশি উৎসব জুড়ে দেশের নানা অঞ্চলের সংস্কৃতি উপস্থাপনের সাথে সিলেট অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশেষভাবে উপস্থাপন করা হবে। বেঙ্গল ফাউন্ডেশন এই ধারা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বুকের রক্তে রঞ্জিত করেছিল রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। আর এমন একটি দিনে মীর হেল্পিং হ্যান্ড ইউকের ফ্রি চক্ষু শিবির একটি প্রশংসনীয় উদ্যোগ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহারপাড়া এলাকায় মীর হেল্পিং হ্যান্ড ইউকের পক্ষ থেকে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে লোহারপাড়াস্থ শাহিন স্কুল প্রাঙ্গণে এই সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মীর জসিম উদ্দিন চিলহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী কামরান আহমদ, কাজীটুলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম শুমসু, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এমদাদ হোসেন চৌধুরী, 17 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাকিম চৌধুরী অনি, বিশিষ্ট সমাজসেবী জুবাইর আহমদ চৌধুরী সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল। এ সময় এলাকার 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু রোগ নির্ণয়, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও ছানি পড়া 20 জন রোগীকে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান মীর হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান মীর জসিম উদ্দিন চিলহাদ। আলহামদুলিল্লাহ, আমরা একটা গড় নির্মাণের কাজ অলমোস্ট শেষ। আর আমরা পর্যায়ক্রমে আমরা পিছিয়ে দিই শিক্ষা উপকরণ, খাদ্যদ্রব্য বিতরণ, শীত বস্ত্র বিতরণ এবং সমাজের যে কোনো সময় যে কোনো যে জিনিসের প্রয়োজন হবে মানুষের সেবায় এই মীর হেল্পিং হ্যান্ড আত্মসেবায় নিয়োজিত। আছে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, ওদেরকে ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এবং এদের মধ্যে যাদের অপারেশন দরকার প্রয়োজনে উনি অপারেশনেরও ব্যবস্থা করে দিবেন। এরকম সাহায্যকারী মানুষ আসলে আমাদের খুবই প্রয়োজন। ধরনের সাহায্য সহযোগিতা ওনারা সমাজে করে থাকেন। এই হিসাবে আমি আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
বড়লেখার পরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রী পরিবহনের জন্য একটি গাড়ি হস্তান্তর করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেছেন, মাদ্রাসার নিজস্ব কোনো সম্পত্তি নেই, আজ সংযোজিত হলো একটি নতুন গাড়ি। তিনি আরও বলেন, মাদ্রাসার আরেকটি সম্পত্তি হচ্ছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। তাদের মাধ্যমে মাদ্রাসার অভূত উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় সাবেক অধ্যক্ষ AKMA শাকুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি লন্ডন প্রবাসী হাজি মজির উদ্দিন মনু, সদস্য প্রাক্তন ছাত্র লন্ডন প্রবাসী জামিল আহমদ, বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে সেক্রেটারি প্রাক্তন ছাত্র আব্দুল সালাম, এলাকার প্রবীণ মুরব্বী মাওলানা আব্দুল সবুর, প্রতিষ্ঠাতার ছেলে লন্ডন প্রবাসী শাহাবুদ্দিন, লন্ডন প্রবাসী আজিজুর রহমান, ফ্রান্স প্রবাসী জায়েদ আহমদ, গভর্নিং বডির সদস্য ইমরানুল হক বাবু ও সাংবাদিক কাজী রমিজউদ্দিন, প্রাক্তন ছাত্র মাওলানা কমরউদ্দিন বাদশাহ, ছাত্র সংসদের GS মোহাম্মদ আল আমিন। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মজির উদ্দিন মনু ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দদের লেখাপড়ার মান উন্নত করার আহ্বান জানান এবং মাদ্রাসার সমস্যাগুলো ধাপে ধাপে সোসাইটির মাধ্যমে সমাধান করার আশ্বাস প্রদান করেন। আগে আটকে যেতাম, এখন আমরা গাড়ি দিয়ে যাওয়া করবো, আমরা খুব ভালো লাগে। আমরা এখানে নতুন গাড়ি পেয়েছি আর এখানে আমরা যাওয়া করবো, আমরা খুব খুশি হয়েছি। এই মাদ্রাসার ছাত্রছাত্রী পরিবহনের জন্য একটি পরিবহন গাড়ির ব্যবস্থা করেছেন। অনুরূপভাবে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে তাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা আমরা কামনা করছি। আমরা এই গাড়িটি হস্তান্তর করতে যাচ্ছি আজকে শুধু মাদ্রাসার উন্নয়নের জন্য, ছাত্র পরিবহনের জন্য। ধারাবাহিকভাবে আমরা একটার পরে একটা করতে থাকবো। তবে আমরা নতুন জন্ম লইছি, এর লাগে আমরা এখন জাস্ট বিগিনিং করছি আর কি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবটা আইব। বিশ্বনাথ উপজেলার পূর্ব কাউপুর গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের প্রধান সড়ক পাকাকরণ কাজ শুরু করা হয়েছে। রোববার দুপুরে পূর্ব কাউপুর গ্রামের 1280 ফুট দৈর্ঘ্য ও 7 ফুট প্রস্থ এ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত। প্রধান অতিথির বক্তব্যে গোলাম শওকত বলেন, এটি একটি ব্যতিক্রমী উন্নয়ন উদ্যোগ। কাজের মাধ্যমে পূর্ব কাউপুর গ্রামবাসী প্রমাণ করেছেন সরকারের পাশাপাশি বিশ্বনাথের প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। পূর্ব কাউপুর ঐক্য পরিষদের সভাপতি মতিলাল দের সভাপতিত্বে বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ নবীন সোহেলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা শাহ আশিকুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী শাহ মোস্তাব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, উত্তর পূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, কমিশনার এমদাদ হোসেন নাইম ও জয়নাল আবেদিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক বিজয় চন্দ্র দে। অনুষ্ঠানে সোনাফর আলী, সমীরণ দে, ফণিলাল দে, মাসুক আলী, আব্দুল খালিক, প্রবাসী নাজিম উদ্দিন, সংগঠক শাহ আমির উদ্দিন, মফিজ আলী, রুনুকান্ত দে, শ্যামল দে, বিকাশ দে, জাহেদ আহমদ, মাঝারুল ইসলাম, রাহেল আহমদ সহ গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। এই পূর্ব কাউপুরের প্রবাসীদের আহ্বান জানাচ্ছি সবাই একত্রিত হয়ে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। নিজেদের উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে আমরা রাস্তার কাজ হাত দিয়েছি। আমি সকল প্রবাসীদের অনুরোধ জানাবো, আমাদের এই পাকাকরণের সমাপ্তি করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি উত্তরপাড়া গ্রামে মরহুম হাজী মোহাম্মদ আতাউর রহমান কাছু মিয়ার বাড়িতে মরহুমের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার সুন্নি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা নজমুদ্দিন ফুলতলির সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন আলহাজ হজরত মাওলানা আব্দুল হাকিম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হজরত মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ মানিক, হজরত মাওলানা নাজিম উদ্দিন। আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ, হজরত মাওলানা সদরুল আমিন, হজরত মাওলানা মঞ্জুরুল হক সহ আরও অনেকে। উল্লেখ্য, মঙ্গলবার বেলা 2টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।